হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির একটা নতুন শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো এবং এই শর্ট ফিল্মটার নাম হচ্ছে বাঘের বাচ্চা এবং এটা হচ্ছে ডাকাতিয়া সিরিজের তৃতীয় শর্ট ফিল্ম। এর আগে দুটো শর্ট ফিল্ম রিলিজ হয়ে গেছিলো, সেটা হচ্ছে লাল কাতার নীল ডাকাত এবং হচ্ছে জোয়ার ভাটা। তো এই শর্ট ফিল্মটা কীরকম হলো সেটাই নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। তো ডাকাতিয়া সিরিজের যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে ডাকাত রিলেটেড। এখানে তোমরা দেখতে পাবে তিনটে গল্পে কিন্তু ডাকাতের একটা মেন ভূমিকা এখানে দেখিয়েছে, বাট ডিফারেন্ট পার্সপেক্টিভে এখানে দেখানো হয়েছে এবং প্রত্যেকটাতে কিন্তু এই ডাকাত রিলেটেড গল্পগুলো কিন্তু বেশ আলাদা ছিল। তো বাঘের বাচ্চা শর্ট ফিল্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা দল আছে যারা বেসিক্যালি সোশ্যাল ওয়ার্ক করে, ত্রাণ শিবিরে যারা মিনিস্টার বা যারা যুক্ত থাকে তাদের বাড়িতে গিয়ে তারা সেই জিনিসগুলো তারা ওখান থেকে নিয়ে আসে বা সেগুলো তারা এক্সপোজ করে এবং তাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেই চ্যানেলে তারা ভিডিও আপলোড করে সেই স্ক্যামগুলো তারা পুরো দেশে ছড়িয়ে দেয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেক্রেটারির বাড়ি আছে যার বাড়িতে বাঘের বাচ্চারা হানা দেবে, সেখানে টাকা পয়সার সন্ধানে তারা ওখানে যাবে সেই টাকাগুলো বার করার জন্যে। তো আলটিমেটলি তারা এই সন্ধানটা কিভাবে পেল এবং এই সন্ধানটা দেওয়ার জন্য কার বড় হাত আছে, সে কি সত্যি সেক্রেটারির সাথে রিলেটেড আছে নাকি তার কোনো একটা অন্য ভূমিকা আছে, সেটা তোমরা এই শর্ট ফিল্মটা দেখলেই জানতে পারবে। খায়রুল বাশারের কিন্তু একটা প্রধান ভূমিকা আছে এই শর্ট ফিল্মটার মধ্যে, যেটা বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। শেষের যে চমকটা দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের দেখতে, যেভাবে এখানে সাসপেন্সটা আনফোল্ড করেছে সেটা দারুণ লেগেছে আমার। তো এই 30 মিনিটের মতো শর্ট ফিল্মটার এক্সিকিউশনটা কিন্তু বেশ ভালো ছিল। কিছু কিছু জায়গায় কমেডিগুলো বেশ ভালোভাবে এখানে ইনপুট দেওয়া হয়েছে, যেগুলোতে আমার দেখতে বেশ ভালো লেগেছিলো সিনগুলো। বাট ওভারঅল বলতে গেলে এই শর্ট ফিল্মটার মধ্যে কিন্তু একটা লাইট ফিল এখানে দেওয়া হয়েছে, বেশ একটা কমেডি সাথে একটা সুন্দর এখানে থ্রিল ভাব দেওয়ার চেষ্টা করেছে, বাট এন্ডিংয়ে গিয়ে একটা ওপেন এন্ডিং রেখে দেবে, যেটাও আমার দারুণ লেগেছে। এবং ওভারঅল যদি বলতে হয় এখানে অ্যাক্টিংয়ের দিক থেকে কিন্তু সবাই দারুণ অভিনয় করেছে খায়রুল বাশারকে বাদ দিয়ে, কারণ তিনি যে সিরিজগুলোতে বা যে কাজগুলোতে থাকে তিনি দারুণ অভিনয় করে, বাট বাকিরাও কিন্তু সেরা অভিনয়টা করেছে। এবং সত্যি কথা বলতে গেলে আগের যে দুটো ফিল্ম বেরিয়েছিল তার মধ্যে এটা কিন্তু বেশ মানে একটা কমেডির টাচ এখানে দেওয়া হয়েছে, অতটাও সিরিয়াস না বাকি দুটো কাজের থেকে। তো আমার এটা বেশি দেখতে ভালো লেগেছিলো। এবং এখানে যে গল্পটা যেভাবে এখানে দেখিয়েছে যে প্রত্যেকটা মিনিস্টার বা যে গণ্যমান্য ব্যক্তিরা ত্রাণের সাথে যুক্ত আছে তাদের বাড়িতে গিয়ে সেই ত্রাণগুলো তারা তুলে আনছে এবং সেটা এক্সপোজ করছে এবং কেন করছে এবং এক্সপোজ করার পর ওখানে কী করে মানে নিউজ রিপোর্টার চলে যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে লাস্টে দেখিয়েছে, যেটা তোমরা যখন দেখবে তোমাদের কিন্তু দারুণ লাগবে। তো ওভারঅল বলতে গেলে কিন্তু সত্যি আমার বাঘের বাচ্চা এই শর্ট ফিল্মটা কিন্তু দারুণ লেগেছে। যদিও আমি ট্রেলারটা দেখিনি, গতকাল বেরিয়েছিল, তো আমার একদমই আইডিয়া ছিল না, বাট এটা যেহেতু ডাকাতিয়া সিরিজের একটা পার্ট ছিল তো আমি লিটারালি ওয়েট করছিলাম যে এটা কখন আসবে আর আমি কখন দেখবো। ডাকাতিয়া সিরিজের এখন অব্দি যে কটা পার্ট বেরিয়েছে প্রত্যেকগুলো কিন্তু একে অপরের থেকে আলাদা এবং প্রত্যেকগুলোই কিন্তু বেশ ভালো, আমার দারুণ লেগেছে প্রত্যেকটা পার্টি। তো বাঘের বাচ্চা শর্ট ফিল্মটা যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।